বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ক্যাপিটালিজমের আরেকটা ক্যারেক্টারিস্টিক নিয়ে, যেটা হলো মানুষের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক, ম্যাক্সিমাইজিং এবং অ্যাকুইজিটিভ যে একটা বিহেভিয়ার থাকে, যে তারা নিজের স্বার্থ হাসিল করতে চায়, সেই সেন্টিমেন্টটা মানুষের মধ্যে কিভাবে গ্রো করলো। ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি এটা হচ্ছে প্রফিট সিকিং একটা সেন্টিমেন্ট, যেটা ইউরোপিয়ান সোসাইটিতে আমরা দেখতে পাই। অর্থাৎ চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলতে যেটাকে বোঝানো হয় ইউরোপিয়ান সোসাইটি, সেখানে ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমের দিকে কিভাবে ইকোনমিক সিস্টেমটা চলে আসে এবং এখানে মানুষের মধ্যে একটা প্রফিট ম্যাক্সিমাইজিং সেন্টিমেন্ট এবং মার্কেটিং করার যে একটা প্রবণতা, সেটা মানুষের মধ্যে কিভাবে গ্রো করে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা অলরেডি জানি যে ফিউডালিজমের আন্ডারে যখন কৃষি পণ্য যখন মানুষ বেশি করে উৎপাদন করা শুরু করলো, প্রোডাকশন যখন বাড়তে লাগলো, তখন মানুষ এই সারপ্লাসগুলোকে তারা সেল করতে একটা মার্কেটে। তো আস্তে আস্তে শুধুমাত্র কৃষি পণ্য এক্সপোর্ট করার বাইরেও মানুষজন হ্যান্ডিক্রাফটস, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে মানুষ এঙ্গেজড হয়ে পড়ে এবং সেগুলোর যে সারপ্লাস থাকতো সেগুলোও তারা এক্সপোর্ট করতো, যেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তাহলে এই এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে এবং এই যে পেশাগুলো আছে, এগুলোতে মানুষ এঙ্গেজড হওয়ার জন্য রুরাল এরিয়া থেকে মানুষ চলে আসতো সিটিতে, এবং এই সিটিগুলো সাধারণত ফিউডালিজমের যে লর্ডস যারা ছিল এবং নাইটস যারা ছিল তাদের কন্ট্রোল কিছুটা লুজ ছিল শুরুর দিকে, অর্থাৎ চতুর্দশ শতাব্দীতে। তখন এই সিটি সেন্টারগুলো এখানে মানুষজন অন্যান্য পেশা অবলম্বন করত, বাট তাদেরকে কিন্তু রুরাল এরিয়ার উপরে ডিপেন্ড করতে হতো তাদের ফুড এবং তারা যেই পেশাটা অবলম্বন করছে সেটা র ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য। এখন রুরাল এরিয়াতে যেটা বহাল ছিল, যে সিস্টেমটা ফিউডালিজমের, যেটার ভিত্তি হচ্ছে যে ল্যান্ডগুলোকে কারা ওন করছে এবং ল্যান্ডগুলোকে কারা আবাদ করছে সেটার উপর, এটাকে বলা হতো ম্যানোরিয়াল সিস্টেম অথবা ম্যানোরিয়ালিজম। তো এখানে লেবার এক্সচেঞ্জ সিস্টেম বলতে একটা সিস্টেম ছিল। প্রত্যেকটা ম্যানরকে আলাদা আলাদা করে একজন লর্ড উনি শাসন করতেন এবং এটা একটা পুরো একটা ইকোনমিক ইউনিট ছিল আলাদা। তো লেবার এক্সচেঞ্জ সিস্টেমের আন্ডারে একজন পিজেন্টকে তাকে এই লর্ডের জন্য কাজ করতে হতো একটা পার্টিকুলার দিনে একটা পার্টিকুলার নাম্বার অফ আওয়ার্স, এবং তার এক্সচেঞ্জে এই পিজেন্টস যা পেত সেটা হচ্ছে একখণ্ড জমি পেত হয়তোবা, তারপর প্রোটেকশন পেত, জাস্টিস পেত। অর্থাৎ লর্ড যেহেতু শাসক, সে এগুলোর বিনিময়ে একজন পিজেন্টের কাছ থেকে তার লেবারটাকে নিত। লেবারের স্কোপ ছিল হচ্ছে জমি চাষ করা, তারপর সেখানে ফসল লাগানো, হারভেস্ট করা, তারপর ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করা, কিংবা অন্য যে কোনো কাজ, সেটা যখন প্রয়োজন হয় প্রয়োজনের ভিত্তিতে যে কোনো কাজ তাদেরকে করতে হতো। তাহলে এই লেবার এক্সচেঞ্জ সিস্টেমের এখানে এক ধরনের পিজেন্টস থাকতো যাদেরকে বলা হতো ফ্রি পিজেন্টস। এই ফ্রি পিজেন্টসরা তারা অনেক সময় লর্ডের জন্য তাদের লেবার না দিয়ে তারা অনেক সময় রেন্ট দিতে পারতো, যে তারা হচ্ছে জমি পাচ্ছে একটা পার্টিকুলার প্লট, যেটাকে বলা হয় টেনামেন্ট। তো এই প্লটটার অ্যাগেনস্টে তারা লর্ডকে একটা রেন্ট দিতে পারতো। তাহলে ম্যানোরিয়াল সিস্টেমে জমি হচ্ছে দুই ভাগে ভাগ থাকতো। নাম্বার ওয়ান হচ্ছে লর্ডের আন্ডারে জমি থাকতো সবগুলো, সে পিজেন্টদেরকে কিছু কিছু জমি তাদের নিজস্ব সাবসিস্টেন্সের জন্য দিত, আর বাকি যে জমিগুলো ছিল সেগুলোকে লর্ড নিজে আবাদ করতো এবং লেবারটা নিতে হচ্ছে সেই পিজেন্টসদের কাছ থেকে। লর্ড যে জমিগুলোকে আবাদ করতো সেগুলোকে বলা হতো ডিমেইন। তো যখন সিটি সেন্টারগুলো যখন ফ্লারিশ করলো, তখন লর্ড যারা ছিল তাদের যেহেতু অর্থ সম্পদ ভালোই ছিল, তারা তাদের মধ্যে যে সিটিতে যে লাক্সারি গুডসগুলো প্রডিউস হতো সেগুলোর একটা ডিজায়ার তাদের মধ্যে আস্তে আস্তে গ্রো করা শুরু করে।
এখন আমরা অলরেডি বললাম যে সিটি সেন্টারগুলো তারা রুরাল এরিয়ার উপর ডিপেন্ড করতো তাদের ফুড এবং তাদের র ম্যাটেরিয়ালসের জন্য। এখন দেখা যাচ্ছে যে লর্ডস যারা আছে তারা এই সিটির যে লাক্সারি গুডসগুলো প্রডিউস হতো সেগুলোকে তারা কিনতে চাচ্ছে। তাহলে লর্ডদেরকে এই গুডসগুলো কেনার জন্য তাদের টাকার দরকার, মানি দরকার। এখন তারা যেটা করতে শুরু করলো সেটা হচ্ছে এই লেবার দিত যারা পিজেন্টস যারা আছে তারা এই গুডসগুলোকে তারা অর্থাৎ সারপ্লাস যেটা থাকতো সেটাকে তারা মার্কেটে সেল করতো। শস্যের যে মার্কেট আছে সেখানে তারা এই সারপ্লাসটাকে সেল করে তারা টাকা পেত সেখান থেকে। তাহলে লর্ডস যারা আছে তারা চিন্তা করলো যে ওকে, হোয়াই ডোন্ট উই টেক মানি ফ্রম দ্য পিজেন্টস ডিরেক্টলি। তখন তারা এই ল্যান্ডগুলোকে বেশি বেশি করে তারা পিজেন্টসদের কাছে রেন্ট দেওয়া শুরু করলো। এখন এই পিজেন্টরা তারা এই জমিগুলোকে চাষ করত, সেখান থেকে যে প্রোডাকশনটা আসতো সেটাকে তারা মার্কেটে সেল করত, করে তারা সেই টাকা থেকে তারা একটা অংশ হচ্ছে রেন্ট পরিশোধ করতো তারা লর্ডদেরকে, এবং বাকি যে অংশটা ছিল সেটা তাদের জন্য সারপ্লাস থেকে যেত। তাহলে এই যে সিস্টেম একটা দাঁড় হলো যেটাকে লেবার এক্সচেঞ্জ, অর্থাৎ তাদের যে জীবন ধারণ সেটার জন্য তারা এখন আর লেবার দিচ্ছে না, অথবা লর্ডের শাসনের আন্ডারে থাকার জন্য তারা আর লেবার দিচ্ছে না, রেদার তারা ল্যান্ড পাচ্ছে রেন্টের বিনিময়ে। এই যে সিস্টেমটা দাঁড় হলো এটাকে বলা হয় কমিউটেশন সিস্টেম। অর্থাৎ তখন লেবারটা আসলে রেন্ট দিয়ে সাবস্টিটিউট হয়ে গেল, যে এখন আর লেবার দিতে হচ্ছে না ল্যান্ড পাওয়ার জন্য, রেদার একটা টাকা দিলেই ল্যান্ড পাওয়া যাচ্ছে। এখন এই কমিউটেশন সিস্টেমটা আসার ফলে পিজেন্টস যারা তারা দেখলো যে আমি ল্যান্ডলর্ডকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট আমি রেন্ট হিসেবে দিচ্ছি, বাকি যেটা থাকছে সেটা কিন্তু আমার সারপ্লাস। তাহলে এই সারপ্লাসটাকে আমি যত বেশি বাড়াতে পারবো ততই আমার লাভ। তাহলে তারা যেহেতু এগ্রিকালচারাল প্রোডাক্ট তারা বাজারে সেল করত, সেখান থেকে তারা টাকা পেত, তাহলে এই বাজারে সেল করার সময় তাদের মধ্যে একটা মার্কেটিং করার একটা টেন্ডেন্সি তখন দেখা দিল, যে অনেকগুলো পিজেন্টস আছে তার মধ্যে কার প্রোডাক্ট সবচেয়ে ভালো, কে সবচেয়ে বেশি দামে সেল করতে পারছে। কারণ যেহেতু রেন্ট পে করার পরেই বাকি যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা কিন্তু পিজেন্টসদের তাদের নিজের। তাহলে এই তারা যখন মার্কেটিং করা যখন শুরু করলো তখন কিন্তু এখানে একটা ইফেক্ট দাঁড়িয়ে গেল যে তারা আসলে কে কত বেশি মূল্যে তাদের প্রোডাক্টটা সেল করতে পারছে, অথবা কে কত বেশি কোয়ালিটি এনশিওর করতে পারছে যেন তাদের প্রোডাক্টের ডিমান্ডটা বেশি থাকে। তাহলে এই ইফেক্টটা যখন শুরু হওয়ার পর এটা আস্তে আস্তে যখন কিউমুলেটিভ হতে থাকলো, তখন একসময় গিয়ে দেখা গেল যে লেবার সেল করলে যতটুকু ভ্যালু হতো তার চেয়ে যত রেন্ট দেয়া হচ্ছে এটা হচ্ছে 14th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে রেন্ট ইট বিকেম মাচ মোর হায়ার। তো এই রেন্টটা এটা এত বেশি হবার কারণটা হলো যে মানুষ তাদের যে প্রফিট আছে সেই প্রফিটটা তারা ম্যাক্সিমাইজ করছিল। অর্থাৎ তাদের যে শস্য আছে সেটা যখন পিজেন্টসদের হাতে যখন ক্রয় বিক্রয়ের দায়িত্ব যখন চলে যায় তখন কিন্তু তারা তাদের যে অর্থাৎ তাদের যে ইন্ডিভিজুয়ালিস্টিক যে ব্যাপারটা আছে, যে আমি আমার স্বার্থটাকে আমি ম্যাক্সিমাইজ করতে চাই, আমি আমার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে চাই, এই যে সিস্টেমটা এটা তখন গ্রো করে। এইটা ছিল ফিউডালিজমের ডেক্লাইনের দিকে যাওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজনস, যে লেবার এক্সচেঞ্জ সিস্টেম থেকে রেন্ট এক্সচেঞ্জ সিস্টেমের দিকে যাওয়া। সো দেয়ার আর আদার রিজনস which we will endeavor to discuss in some next videos. That will be all for today.